প্রথমে এই ভিডিওটা দেখুন। দুই বন্ধু যাইতেছে রাস্তা দিয়ে, তো তে তার বন্ধুকে বাঁচানোর জন্য কত উঁচা থেকে নিচে ফালাই দিছে। লোকটা কিন্তু এখনো দেখে নাই যে তার বন্ধু জানি নিচে পড়ে গেছে। লোকটি এইমাত্র দেখতে পেল। তারপর এই ভিডিওটা দেখুন। দুই বন্ধু গেছে খালের ভিতর মাছ ধরার জন্য, তো বসির ভিতর মাছ ওঠে না দেখে তারা একটু পানির ভিতর গেছে মাছ ধরার জন্য। তারপরে গিয়ে দেখে কি সেখানে মাছ ওঠে না। তারপর তারা দুই বন্ধু চিন্তা ভাবনা করে একটু সামনের দিকে যাবে মাছ ধরার জন্য। একটু সামনের দিকে আসে মাছ ধরার জন্য, তো এসে দেখে কি এখানে মাছ ওঠে না। তো কি আর করার, মাছ ওঠে না দেখে একটু আগাইতেছে সামনের দিকে মাছ ধরার জন্য। আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই দুই বন্ধু পানির ভিতর ভাসা যাইতেছে। বেশি লোক ভালো না। তারপরে এই ভিডিওটা দেখুন। এই লোকটি গাড়ি চালিয়ে তার বাড়ির দিকে যাইতেছিল, তখন লোকটি দেখতে পায় রাস্তার ভিতর কতগুলি টাকা পড়ে আছে। তো লোকটি গাড়ি থেকে নেমে এক এক করে সবগুলো টাকা লইতেছে। তারপর লোকটি যখন সবগুলো টাকা লওয়া শেষ, তারপর লোকটি গাড়ির ভিতর গিয়ে বসে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হইতেছে এখন, আমরা তো মনে করছিলাম গাড়িটা অটোমেটিক চলতেছে, কিন্তু তা না, তারা দুজন গাড়িটা পেছন দিয়ে ঠেলতেছিল। তো যাই হোক, তারপরে এই ভিডিওটা দেখুন। এই মেয়েটি হাতুড়া দাঁড়াতে একটা ফেরেক মারতেছিল। তারপর লোকটি বলে তুমি এটা দিয়ে মারো, তাহলে মারতে অনেক সহজ হবে। তারপর লোকটি মেয়েটিকে টেবিলটা একটু আগিয়ে দেয়। তার কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে মেয়েটা টেবিলটাকে হাতে নিয়ে আলগি দিছে। তারপর মেয়েটা টেবিলটাকে নিয়ে বিনাইটাকে মারার চেষ্টা করতেছে। আমরা তো মনে করেছিলাম মেয়েটা টেবিলটার উপরে উঠে তারপর বিনাইটাকে মারবে। তো যাই হোক, তারপরে এই দৃশ্যটা ছেলেটা দেখতে পায়। তারপর ছেলেটা বলে এভাবে না, আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে মারতে হয়। তারপর দুই বলদ টেবিলটাকে হাতে নিয়ে টেবিলটা পেরেকের উপর রেখে তারপর হাতুড়ি দিয়ে মারতেছে। কতটা বলদ আপনারাই দেখেন। আমরা কি মনে করেছিলাম আর কি হলো। তো যাই হোক, তারা এভাবে অনেকক্ষণ পারাপারি করার পর অবশেষে বিনাইটাকে মারতে সফল হলো। তারপর মেয়েটা ছেলেটাকে বলে ঠিক আছে, তোমার বুদ্ধি ঠিক আছে, এভাবে করবা। তো যাই হোক, তারপরে আরেকটা ভিডিও দেখে আসা যাক। এই লোকটি তার বন্ধুদেরকে বলছে একটু পানি ডাল, আমি তরমুজটাকে ধুই। দেখেন তার বন্ধুরা পুরা পানি দিয়ে লোকটাকে ভিজাই দিল। এরকম কয়েকটা বন্ধু থাকলে আর শত্রু দরকার লাগে না, কি বলেন আপনারা? তারপর এই লোকটির কাহিনীটা একটু দেখেন। এই কাঠটা দরজা থেকে সাইজে একটু বড় হয়ে গেছে আর কি। তার জন্য তার বন্ধুকে বলে বন্ধু এটা তো বড় হয়ে গেছে, এখন আমি কিভাবে বার করব? তারপর তার বন্ধু বলে আরে বেটা তুই এটা বার করতে পারোস না, দাঁড়া আমি তোকে বলছি কিভাবে বার করবি। তুই মাথা দিয়ে ঠেলা দে, দেখ বেরিয়ে আসবি। তারপর যখন মাথা দিয়ে ঠেলা দিছে, তখন আমরা দেখতে পাই যে কাঠটা দুই ভাগ হয়ে গেছে। তারপর লোকটি বলে আরে বেটা তোর কথা শুনে আমি মাথার ভিতর আঘাত পাইছি, আমার মাথাটা একেবারে উলে কাট হয়ে গেছে। তো কি আর করার। তারপর তারা গেছে কাঠটাকে জোড়া দেওয়ার জন্য। তারপর আপনারা দেখেন না, বিনারের ভিতর বাড়ি না দিয়ে হাতির ভিতর বাড়ি দিয়ে ফেলছে। তো যাই হোক, তারপরে এই ভিডিওটা দেখুন। তাদের গাড়িটা কাদার ভিতর পড়ে গেছে, তারা অনেক পারাপারি করতেছে গাড়িটা তোলার জন্য। তাদের আরেকটা বন্ধু সাহায্য করতে এসে তার গাড়িটাও কাদার ভিতর ফেলে দিছে। তো যাই হোক, কি আর করার, অনেক কষ্টে বিষ্টে দুটা গাড়ি অবশেষে উপরে তুলছে। যখন গাড়িটা একটু বেঁকে দেয়, তখন তার বন্ধুর গাড়িটা আবার কাদার ভিতর ফেলে দিছে। তারপর তার বন্ধু যখন তাকে মারতে যাবে, তখন তার গাড়িটা স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা দেয়। তার কিছু পথ যাওয়ার পর লোকটি পিছন ফিরে ফিরে দেখে যে তার বন্ধু আসে কিনা তাদেরকে মারার জন্য। এটা দেখতে দেখতে সামনে জানি একটা বেড়া আছে, এটার দিকে তাদের খেয়ালই নাই। আর এটা দেখো বিপদে বন্ধুর পরিচয়, তার বন্ধু খেতে ভিতর লাভ দিছে তাকে ফালাই দিয়ে। তো যাই হোক, অনেক কষ্টে বিষ্টে গাড়িটাকে বাসার ভিতর নিতে পারে। গাড়িটাকে সুন্দর মতো নামতে পেরে তারা একটা পার্টি দেয় গাড়িটার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর একটা লোক যখন বুম পাঠায়, আমরা দেখতে পাই যে যার যার কানের ভিতর তেতে হাত দিছে। আর দেখতে পাই পুরো গাড়ি পুরো একবারে সারকার হয়ে গেছে।